আমরা ফার্স্টে একটু জানা দরকার হোয়াট ইজ ফাইবার। জাস্ট থিঙ্ক অ্যাবাউট এ কটন। আমরা ফাইবার বলছি, এটা হচ্ছে একেবারে অরিজিন স্টেজ, এখান থেকেই আমরা শুরু করছি এবং এটার একটা ফাইব্রাস স্ট্রাকচার থাকবে, বাংলায় বলছে আঁশ বা তন্তু। ফাইব্রাস একটা স্ট্রাকচার থাকবে এবং এই যে ফাইব্রাস স্ট্রাকচারটা, এটা আমরা বলতে পারি হেয়ার লাইক সাবস্টেন্স, দেখতে অনেকটা হেয়ারের মতো। ফাইব্রাস যে স্ট্রাকচারটা দেখতে অনেকটা হেয়ারের মতো এবং এটার প্রধান কাজ হচ্ছে, দেখেন এখানে আমি কিন্তু ফাইবার কথাটা বলছি। এখন এটার আগে যদি আমি একটা টার্ম ইউজ করতাম যে টেক্সটাইল, আমাদের তো অ্যাকচুয়ালি দরকার হচ্ছে টেক্সটাইল ফাইবার। এখন এই টার্মটার আগে আমি যদি এই টেক্সটাইল টার্মটা অ্যাপ্লাই করি, মাইন্ড ইট, অল ফাইবারস আর নট টেক্সটাইল ফাইবার। এই টার্মটাই হচ্ছে আমাদের মেইন কনসিডারেশন, টেক্সটাইল ফাইবার। ফাইবারকে টেক্সটাইল ফাইবার হতে হলে ইট মাস্ট হ্যাভ সাম কোয়ালিটিজ অর ক্যারেক্টারিস্টিক্স। আমার কাছে একটা ফাইবার আছে, এটা থেকে আমি সুতা তৈরি করতে পারতেছি না, কোনোভাবেই করা যাচ্ছে না, এটা ফাইবার বলা যাবে না। এটার কোনোভাবে কালার করা যাচ্ছে না, ফাইবার বলা যাবে না, মানে টেক্সটাইল ফাইবার বলা যাবে না, সরি, ফাইবার বলা যাবে বাট টেক্সটাইল ফাইবার বলা যাবে না। টেক্সটাইল ফাইবার হতে হলে এটার অবশ্যই স্পিনিং কোয়ালিটি থাকতে হবে, ডাইং কোয়ালিটি থাকতে হবে। এগুলো যদি না থাকে, আমাদের আলটিমেট গোল কি, একটা কমপ্লিট গার্মেন্টস বানাবো না, মাঝখানে যায় যদি আটকায় যাই, দোতলায় ওঠার পরে আর সিঁড়ি নাই, তিনতলায় কীভাবে উঠবো? ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এই জন্য কিন্তু এই সেক্টরে ভুল করার সুযোগ নাই। সো দ্যাটস ওয়াই ইট ইজ কোয়াইট চ্যালেঞ্জিং জব বাট অলসো ভেরি ইন্টারেস্টিং। চ্যালেঞ্জিং জব বাট ইন্টারেস্টিং। অনেক লার্নিং স্কোপস আছে, অথবা বলতে পারেন যে কি বলবো, যেহেতু ইকোনমি এখন দাঁড়ায় আছে, অনেক সুযোগ আছে। এনিওয়ে, তো আমরা ফার্স্টে যদি বলি যে একটা ফাইবার, আই হোপ ফাইবার সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। ফাইবার হচ্ছে সবচাইতে অরিজিন স্টেজ এবং এটার একটা হেয়ার লাইক সাবস্টেন্স বলতে পারি আমরা। এবং ফাইবার কখনো যদি বলা হয়, সাথে সাথে একটা কটন ফাইবার চিন্তা করবেন, এটা আমি সবসময় বলি, যদিও ইটস এ এক্সাম্পল। সব তো আর কটন ফাইবার না, অনেক ধরনের ফাইবার আছে, ন্যাচারাল, ম্যানমেড, বিভিন্ন ধরনের, পলিস্টার, নাইলন, অ্যাক্রাইলিক আমরা ইউজ করি। পলিস্টার ছাড়া চিন্তাই করতে পারি না এখন, তাই না? তো এনিওয়ে, আমি যদি কটন ফাইবার চিন্তা করি, ফাইবার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাই। তাহলে এখানে একটু খেয়াল রাখবো, এটা হয়তো স্পেসিফিক বলা নাই, একটু খেয়াল রাখবো সবাই যে এই যে টার্মটা আমি লিখলাম, টেক্সটাইল ফাইবার হতে গেলে তাকে অবশ্যই কিছু তার কোয়ালিটি থাকতে হবে। নাম্বার 1 স্পিনিং কোয়ালিটি থাকতে হবে, নাম্বার 2 ডাইং কোয়ালিটি থাকতে হবে। এই দুইটা না থাকলে কিন্তু চলবে না, কোনোভাবেই ওটাকে আমরা টেক্সটাইল ফাইবার বলতে পারবো না। কলা গাছ তো সবাই দেখছি না, ব্যানানা ফাইবার, কলা গাছের যে আঁশ বা তন্তু আছে, এটা এক্সট্রাকশন করে এটা থেকে এখন ফ্যাব্রিক তৈরি করা হচ্ছে। ব্যাম্বো ফাইবার, বাঁশ গাছ, অনেকে হয়তো দেখছে, এটা ফাইবার এক্সট্রাকশন করে ফ্যাব্রিক তৈরি করা হচ্ছে। কোনো এক সময় এগুলো শুধু ফাইবার ছিল, এখন তারা টেক্সটাইল ফাইবার। সো সায়েন্স ইজ দেয়ার, টেকনোলজি ইজ এভরিডে, এভরি সেকেন্ড অ্যাকচুয়ালি, রাইট? তাহলে অনেক ফাইবার ছিল, যেগুলো আগে ফাইবার ছিল, এখন টেক্সটাইল ফাইবার। ওকে, তো এই দুটো টার্মের সাথে একটু ডিফারেন্স আছে, আমরা সবাই একটু খেয়াল রাখবো এটা, হ্যাঁ? দেন ইটস এ হিউজ ওয়ান, ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার। অনেক বড় একটা কিছু, দেখে ভয় পাওয়ার কিছু নাই, বাট এগেইন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এটারেও আমার খুব ভালো করে মুখস্থ করা দরকার, তবে দেখে হয়তো ভয় লাগতে পারে যে এত বড় জিনিস কীভাবে মুখস্থ করবো। এটাকে একটু শর্ট করে নিব। নিচের দিকে যা দেখতে পাচ্ছি এগুলো সব এক্সাম্পল। অ্যাটলিস্ট এতটুকু মনে রাখবো, টেক্সটাইল ফাইবারকে আমরা ডিভাইড করি, একটা ন্যাচারাল সোর্স, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচার বা ম্যানমেড, মানুষ তৈরি করছে, আর একটা হচ্ছে কোথা থেকে পাইছি, নেচার থেকে পাইছি। কটন তো আমি তৈরি করতে পারবো, কটন গাছ লাগাইতে হবে, কাল্টিভেশন হবে, ওটা তুলা মানে ম্যাচিউরড হবে, দেন আমরা ওটা প্ল্যাক করব বা কালেক্ট করব, রাইট?
তাহলে এই যে কটন ফাইবার, এটা নেচার থেকে পাচ্ছি। জুট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট জুট, তৈরি করা যাবে জুট, ন্যাচারাল, রাইট? তাহলে মূল কথা হচ্ছে আমরা এটাকে বেসিক দুইটা উইংয়ে ডিভাইড করবো, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে ম্যান মেড, মানব সৃষ্ট বাংলায় বলে, অথবা এটাকে বলি ম্যানুফ্যাকচার্ডও বলি আমরা, ম্যানুফ্যাকচার্ড ফাইবার বা ম্যান মেড ফাইবার, সেম। এখন ম্যান মেড মানুষ কিভাবে তৈরি করতেছে? কোনো কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কিছু তৈরি করলো, কিছু কেমিক্যাল ইউজ করে রিয়াকশনের মাধ্যমে নতুন কিছু একটা তৈরি করলো, দিস ইজ ম্যান মেড। পলিয়েস্টার, নাইলন, অ্যাক্রাইলিক, মড অ্যাক্রাইলিক, all are man-made fibers. Acetate, triacetate, spandex, lycra, আমরা এখন অনেকেই, এটার ভেতরেও আছে, অনেকেই আমরা এখন অনেক গার্মেন্টস ইউজ করি যেটার ইলাস্টিসিটি অনেক বেশি, স্পেশালি ফর আমাদের যদি কোনো স্কিনি ড্রেস থাকে, সুইম ওয়ারে, বা ইভেন তো আমরা এখন অনেকেই এখন যে লেটেস্ট ফ্যাশন দেখা যাচ্ছে, অনেকেই আমরা বিভিন্ন ধরনের স্ট্রেচেবল গার্মেন্টস ইউজ করছি, ওর ভেতরে স্পান্ডেক্স দেয়া আছে, which one is a man-made fiber. ওকে, তাহলে অ্যাটলিস্ট আমরা এতটুকু মনে রাখবো যে দুই ধরনের হতে পারে, এটা নেচার থেকে সরাসরি কালেক্টেড হতে পারে অথবা মানব সৃষ্ট হতে পারে, মানুষও সেটা তৈরি করতে পারে। ঠিক আছে, এখন এই ন্যাচারের ভেতরে দেখেন ফার্দার আবার ক্লাসিফিকেশন করা আছে, সেলুলোজ বেস, প্রোটিন বেস, মিনারেল বেস। বেসিক এটা অ্যাকচুয়াল নেম হচ্ছে, ফাইবারটার নাম হচ্ছে স্প্যান্ডেক্স, আর লাইক্রাটা হচ্ছে ইটস এ কমার্শিয়াল অর ট্রেড নেম। একটা কোম্পানি ফার্স্ট যখন এটা তৈরি করে ডিউপন্ট, তখন এটা কমার্শিয়ালাইজেশন হয় লাইক্রা নামে, এবং এটা মার্কেট এমনভাবে ক্যাপচার করে যে এখন স্প্যান্ডেক্স মানেই লাইক্রা। সেম বলতে স্প্যান্ডেক্সটা হচ্ছে ফাইবারের নাম, ফাইবারটার নাম হচ্ছে স্প্যান্ডেক্স, কিন্তু এটা ফার্স্ট যারা কমার্শিয়ালাইজ করে, এটা থেকে যারা ফার্স্ট ইয়ার্ন তৈরি করে বাজারে ছাড়ে, তারা লাইক্রা নামে ছাড়ে, ডিউপন্ট কোম্পানি, এবং তারা এটা এমনভাবে মার্কেট ক্যাপচার করে যে এখন ওই লাইক্রা মানেই স্পান্ডেক্স, স্পান্ডেক্স মানেই লাইক্রা। আপনাদের এতটুকু বলে রাখতে চাচ্ছি যে শুধু ন্যাচারাল আর ম্যানমেড চেনেন আপাতত, দ্যাটস এনাফ ফর ইট। কোনটা সরাসরি আসতেছে নেচার থেকে। এবং এখানে আরেকটু দুই একটা কথা যদি আমি বলি, যে অ্যাকচুয়ালি ন্যাচারাল ফাইবার যেগুলো আছে, এগুলোর ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ থিং ইজ এগুলো বায়োডিগ্রেডেবল, তার মানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। এখন তো এনভায়রনমেন্টাল কনসার্ন মারাত্মক অবস্থা। সাস্টেইনেবিলিটি একটা টার্ম, আমি জানি না আপনারা কেউ শুনছেন কিনা। সাস্টেইনেবিলিটি ইটস এ ভেরি ইমার্জিং টার্ম নাও ইট ইজ ইন দ্য ওয়ার্ল্ড ভেরি মাচ কনসার্ন আমি সাস্টেইনেবল কিনা, আমি এনভায়রনমেন্ট নষ্ট করতেছি কিনা, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কিনা আমি। তো এই আমাদের ন্যাচারাল ফাইবারগুলোর ইউজ এই জন্য চেষ্টা করা হচ্ছে বাড়াইতে, বেশি পরিমাণে ইনকর্পোরেট করতে। আবার এর কিছু লিমিটেশনও আছে, যেমন কটন যদি আমরা কাল্টিভেশনের কথা চিন্তা করি, হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার লাগে, প্রচুর পানি লাগে। পানি আমি কোথায় পাবো? নেচার থেকেই তো নিতে হবে, তাহলে আমার ওয়াটারের রিডাকশন তো কমতেছে না। সো অনেক কনসার্ন আছে আর কি। এনিওয়ে, তো মোটামুটি এতটুকু জানবো যে ন্যাচারাল সোর্সের যে ফাইবারগুলো আছে এগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, বেসিক্যালি বায়োডিগ্রেডেবল, আর যেগুলো আমাদের সিনথেটিক বা ম্যানমেড ফাইবার যেগুলো আছে এগুলো কিন্তু ম্যাক্সিমামই নন বায়োডিগ্রেডেবল, নেচারে মিশবে না। পলিথিন ফালায় রাখেন মাটির নিচে, 20 বছর পরে এসে দেখুন ওরকমই আছে, কিছু হয় না। এই যে প্লাস্টিক বোতল, একটা পানির বোতল, এটা থেকে এখন খুব কি বলবো, খুবই পপুলার একটা জিনিস এখন এই প্লাস্টিক বোতলকে রিসাইকেল করে, এই যে লিভাইস নাম শুনছেন অনেকে হয়তো, একটা ভেরি রিনাউন্ড ব্র্যান্ড লিভাইস, তারা ডেনিম প্যান্ট তৈরি করতেছে প্লাস্টিক বোতল থেকে। What do you think? এটাকে জাস্ট রিসাইকেল করে পলিয়েস্টার, এটা পেট বোতল, পিইটি, পলিইথিলিন টেরিফথ্যালেট আছে এর ভিতরে, এটাকে রিসাইকেল করে পলিয়েস্টার ইয়ার্ন তৈরি করতেছে, সেটা থেকে ডেনিম প্যান্ট তৈরি করতেছে। রিসাইক্লিং প্রসেস সাস্টেইনেবিলিটির একটা প্রধান কনসার্ন। রিসাইকেল, অনেক জায়গায় দেখবেন এরকম রিসাইকেল চিহ্ন দেয়া আছে ডাস্টবিনের মতো। Okay, just have a look. There are different types of natural fiber that are directly collected from nature. বাংলাদেশকে আমরা ছোটবেলায় মনে হয় সবাই রচনা পড়ছি,
আমরা বলছি কি জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, ম্যাক্সিমাম সবারই জানার কথা, বাট এটা এখন সেই পর্যায়ে কি আছে? দিস ইজ এ বিগ কনসার্ন, দিস ইজ এ বিগ কনসার্ন। এবং জুট কিন্তু বাংলাদেশের জন্য একটা অ্যাসেট, অ্যাসেট, বাট এটাকে আমরা সেভাবে কাজে লাগাতে পারি নাই। বাট এখন বেশ কিছু রিসার্চ হচ্ছে, বাট এখনো নট আপ টু দ্য মার্ক, সেই লেভেল পর্যন্ত হচ্ছে না। আপনি যদি কোনো দেশের বাইরে কখনো কেউ যেয়ে থাকেন, জুটের যে মানে ন্যাচারাল এনভায়রনমেন্টটা দরকার, ইট ইজ ভেরি সুইটেবল ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অলসো দ্য সাবকন্টিনেন্ট। আপনি বাইরে গেলে ম্যাক্সিমাম হয়তো হেম্প পাবেন। আমি নেদারল্যান্ডে একবার গেছিলাম, ওখানে কিন্তু জুট নেই, ওদের আছে হেম্প। তো এই জুট, হেম্প, র্যামি, তারপরে আপনার আমরা যদি বলি উল, কটন, ডেফিনেটলি মোস্ট পপুলার ইন আওয়ার কান্ট্রি। যদিও আমাদের দেশে খুব পপুলার, বাট কেউ কি বলতে পারবেন আমাদের দেশে যে স্পিনিং মিলগুলো আছে, এরা যে স্পিনিং মিলের র ম্যাটেরিয়ালস কি? ডেফিনেটলি কটন ফাইবার, তাই না? ফাইবার, কটন হোক আর যাই হোক, এটা থেকে কি বানাবে? ইয়ার্ন। কারণ আমি যদি কটন ফাইবারের কথা চিন্তা করি, আমাদের দেশ কিন্তু স্টিল নট কটন প্রডিউসিং কান্ট্রি। আমরা ম্যাক্সিমামই সব কটন ইম্পোর্ট করি ফ্রম চায়না, ইন্ডিয়া, টার্কি, ভিয়েতনাম, অলসো ফ্রম ইউএসএ অ্যাজ ওয়েল। আমরা সেখান থেকে কটন ইম্পোর্ট করতেছি, বাট জুট কিন্তু ম্যাক্সিমামই আমাদের দেশে হচ্ছে। বাট স্টিল এটাকে আমরা সেভাবে কাজে লাগাতে পারি নাই। জুটের অলসো কিছু লিমিটেশন আছে। আমরা ওয়ারেবল যে ড্রেসগুলো আছে, সেগুলো আসলে জুট ইউজ করা যায় না। জুটের ভিতরে কেমিক্যাল কম্পোজিশন এক লিগনিন নামক একটা জিনিস থাকে, যেটা থাকার কারণে এটা একটু দেখবেন, এটা একটু রাফ, তাই না? কটনের মতো কিন্তু একটু সফট না, পলিস্টারের মতো সফট না, এটা একটু রাফ। এই লিগনিনটা রিমুভ করা যায় না, রিমুভ করতে গেলে ওর স্ট্রেংথ ফল করে। সো দ্যাটস ওয়াই জুটটাকে এখনও ডিরেক্ট আপনার এই ওয়ারেবল যে গার্মেন্টস বা ড্রেস, এগুলোই অ্যাপ্লাই করা যাচ্ছে না। বাট এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, অনেক কাজে, যেমন আমরা প্রচুর স্যাক, বস্তা, যেগুলো কার্পেটস প্রচুর তৈরি করা হয়, অনেক হ্যান্ডিক্রাফটস, হাউস হোল্ড পারপাসে এটার প্রচুর অ্যাপ্লিকেশন আছে। এছাড়াও অ্যাডভান্স রিসার্চে জুট দিয়ে এখন ইউ ক্যান নট থিঙ্ক অ্যাবাউট যে আমি একটা কারের বডি জুট দিয়ে বানাচ্ছি। আমি জানি না আপনারা দেখছেন কিনা, রিসেন্টলি কুয়েট, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কুয়েটের 4জন বা 5জন স্টুডেন্ট মিলে ওরা একটা রেসিং কার তৈরি করছে, যেটার বডি ছিল জুট দিয়ে। এটা ম্যাক্সিমাম মিডিয়া কভার করছে। বডি তৈরি করছে জুট কম্পোজিট, ভেরি ইন্টারেস্টিং। ওকে, এনিওয়ে, তাহলে ন্যাচারাল ফাইবার আমরা মোটামুটি এখানে দেখার চেষ্টা করলাম। নেক্সট আমরা যদি কিছু ম্যানমেড ফাইবারের ছবি দেখি, ম্যানমেড ফাইবার, নাইলন, পলিয়েস্টার, ভেরি কমন, অ্যাক্রাইলিক, ভেরি কমন। আমরা সোয়েটার অনেকেই ইউজ করি উইন্টারে, তাই না? সোয়েটারের মেইন র ম্যাটেরিয়ালস কি? উল, অ্যাক্রাইলিক। অ্যাক্রাইলিকটা হচ্ছে উলের চেয়ে অনেক চিপ। ওই উলের পরিবর্তে অ্যাক্রাইলিক মেরে দেয়, বলে উল, কিন্তু আসলে অ্যাক্রাইলিক, দাম কম। এটা আমাদের কমন কালচার বা ট্রেন্ড। এনিওয়ে, এগুলো আমাদের সবই হচ্ছে ম্যানমেড ফাইবার। আচ্ছা, তাহলে ফাইবার সম্পর্কে আমি জাস্ট কিছু প্রাইমারি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম।